ব্রেন ড্রেন বা মেধা পাচার এই শব্দটি কম বেশি আমরা সকলেই শুনেছি। তবে বাস্তবতায় মেধা পাচার কী, কেন হয়, কিভাবে আমাদের অর্থনীতিতে এটি প্রভাব ফেলে এবং কিভাবে কমানো যায় এই মেধা পাচার, সকল কিছুই জানব এই ভিডিওতে। তাই আমাদের সাথেই থাকুন। মেধা পাচার বলতে বোঝায় যখন কোনো দেশ থেকে অনেক দক্ষ ও শিক্ষিত লোক অন্য কোনো দেশে চলে যায় উন্নত জীবন, ভালো সুযোগ সুবিধা এবং ভালো ফিউচারের খোঁজে। বোঝার সাথে ধরেন একটি গ্রামে একজন চমৎকার ডাক্তার বসবাস করেন এবং গ্রামের মানুষও তাকে পছন্দ করে। কিন্তু সমস্যা হলো গ্রামে রিসোর্সেস কম, পরিশ্রম বেশি তবে সে অনুপাতে পারিশ্রমিক কম, আবার স্কিল আর্ন করার মতো সুযোগও কম। একসময় শহরের বড় হসপিটাল থেকে তিনি ডাক পান, যেখানে রিসোর্সেস অনেক বেশি, পারিশ্রমিকও বেশি, আবার নতুন কিছু শেখার সুযোগও আছে। ফলে ডাক্তার গ্রাম ছেড়ে শহরে চলে যান, যেখানে গ্রামের মানুষ একজন মেধাবী লোক হারায় এবং স্বাস্থ্যসেবায় পিছিয়ে যায়। এখানে ডাক্তারের শহরে চলে যাওয়াই হচ্ছে ব্রেন ড্রেন বা মেধা পাচার। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বেড়েছে। 2015 সালে যেখানে সংখ্যা ছিল 24,112 জন, সেখানে 2020 সালে তা প্রায় 90,000-এ পৌঁছায়। 2023 সালে উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়েছেন 52,800 জন শিক্ষার্থী। শুধু যুক্তরাষ্ট্রেই 2023 সালে বাংলাদেশি শিক্ষার্থীদের 17,000টি স্টুডেন্ট ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় 26% বেশি। এর মধ্যে 40 থেকে 50% শিক্ষার্থী, বিশেষ করে বুয়েটের মতো শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা আর দেশে ফিরে আসেন না। যুক্তরাষ্ট্র পড়তে যাওয়ার বেশিরভাগ শিক্ষার্থী স্থায়ীভাবে থেকে যেতে চান, কারণ সেখানে ভালো চাকরির সুযোগ আছে এবং দেশে ফিরে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়। একইভাবে কানাডায় 2016 থেকে 2019 সালের মধ্যে শিক্ষার্থীদের আবেদন বেড়েছে 270%, আর যেখানে 93% শিক্ষার্থী পড়াশোনা শেষ করেও থেকে যাচ্ছেন। আবার সরকারি প্রতিষ্ঠান যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের পেছনে সরকারের খরচও নেহায়েত কম নয়। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীর পেছনে গড়ে খরচ হয় প্রায় 1,66,000 টাকা, যেখানে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য খরচ 40,000 টাকা। কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীর পেছনে খরচ সবচেয়ে বেশি 4,66,000 টাকা, আর বুয়েটে খরচ 3,14,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খরচ হয় প্রায় 2,18,000 টাকা। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীদের জন্য খরচ নেমে এসেছে মাত্র 702 টাকায়, অথচ এখানেই পড়ে দেশের 72% শিক্ষার্থী। সবচেয়ে বড় সংকট হলো গবেষণায় বিনিয়োগের অভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় খরচ করে মাত্র 2%, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3%-এরও কম। প্রায় 92% বাজেট চলে যায় শুধু বেতন, পেনশন আর প্রশাসনিক খরচে। এদিকে জাতীয় শিক্ষা বাজেট জিডিপির মাত্র 2.1%, যা ইউনেস্কোর সুপারিশকৃত 4 থেকে 6%-এর নিচে। ফলে মানসম্মত শিক্ষা ও গবেষণার ঘাটতি তৈরি হচ্ছে, আর মেধাবীরা বিদেশে চলে যাচ্ছে, যা মেধা পাচার আরও বাড়িয়ে তুলছে। তাছাড়া বাংলাদেশে তো মামা চাচার প্রভাব রয়েছেই। অধিকাংশ চাকরিতেই মেধার তুলনায় নিজের পরিচিত মানুষদের নিয়োগ দেওয়া হয় বেশি। সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষ, প্রশ্নফাঁস এইগুলো তো কমন হয়ে গিয়েছে। এ সকল কারণে যোগ্য লোকদের কদর হয় না এবং দেশের পরিবেশ নষ্ট হয়। বাংলাদেশে ব্রেন ড্রেনের প্রভাব বহুমুখী। অর্থনীতি, শিক্ষা, সামাজিক অগ্রগতি সবখানেই এর প্রভাব দেখা যায়। প্রতি বছর বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ বিদেশে চলে যাওয়ায় দেশে দক্ষ জনশক্তির ঘাটতি তৈরি হচ্ছে। অথচ সরকার প্রতি শিক্ষার্থীর পেছনে লাখ লাখ টাকা ভর্তুকি দেয়, যা বিদেশে চলে গেলে দেশের জন্য ক্ষতির হয়ে দাঁড়ায়। শুধু চিকিৎসকেরা বিদেশে যাওয়ায় গত 6 বছরে প্রায় 192 বিলিয়ন টাকার ক্ষতি হয়েছে। গবেষণায় বাজেট মাত্র 2 থেকে 3% হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর মান কমেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে পিছিয়ে পড়েছে। 2023 সালে বাংলাদেশে 52,000-এরও বেশি শিক্ষার্থী বিদেশে গিয়েছে, যাদের অনেকেই আর ফেরে না। এর ফলে দেশে শিক্ষক সংকট, গবেষণায় স্থবিরতা আর শিক্ষার মানে অবনতি হচ্ছে। সামাজিকভাবেও এর প্রভাব পড়েছে। মেধাবী তরুণদের নেতৃত্বের অভাব, উদ্যোক্তা তৈরি না হওয়া এবং বিদেশি সংস্কৃতির প্রভাব। যদিও রেমিটেন্স অর্থনীতির বড় অবদান রাখছে, তা মূলত ভোগে ব্যবহৃত হয়, উৎপাদনশীল বিনিয়োগ নয়। তবে সঠিক নীতি গ্রহণ করলে তাই শিক্ষার মান উন্নত, গবেষণায় বিনিয়োগ এবং মেধাবীদের ধরে রাখার উদ্যোগ নেওয়া এখনই জরুরি। না হলে ব্রেন ড্রেন দেশের উন্নয়নকে আরও পিছিয়ে দেবে।
বাংলাদেশের ব্রেন ড্রেন কমাতে অর্থনীতি, শিক্ষা, সুশাসন এবং প্রবাসীদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত কৌশল প্রয়োজন। প্রথমত, দক্ষ পেশাজীবীদের জন্য প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা নিশ্চিত করতে হবে এবং স্টার্টআপ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, যেমন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ক্যাপিটাল ফান্ড ও বহুজাতিক কোম্পানির গবেষণা কেন্দ্র স্থাপন। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থায় আধুনিক পাঠ্যক্রম, গবেষণার জন্য বাজেট বৃদ্ধি এবং মেধাবী শিক্ষক ধরে রাখার ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, সুশাসন নিশ্চিত করতে স্বচ্ছ নিয়োগ, দুর্নীতি দমন, দ্রুত সেবা প্রদান ও স্থায়ী প্রশাসনের ক্ষমতা বাড়াতে হবে। চতুর্থ, প্রবাসী মেধাবীদের ফিরিয়ে আনার জন্য বিশেষ প্রণোদনা, দ্বৈত নাগরিকত্ব ও অনলাইনে পরামর্শের সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি শহুরে জীবনযাত্রার মান উন্নত, যেমন স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মপরিবেশ, পরিবহন ব্যবস্থা ও বিনোদনমূলক সুযোগ তরুণ প্রজন্মকে দেশে রাখতে সাহায্য করবে। সঠিক নীতি ও কার্যকর পদক্ষেপ নিলে 2030 সালের মধ্যে বাংলাদেশ তার দক্ষ গ্র্যাজুয়েটদের অন্তত অর্ধেক ধরে রাখতে সক্ষম হবে, আর ব্রেন ড্রেনকে রূপান্তর করা যাবে ব্রেন সার্কুলেশনে।